ध्ययं स्तुवं स्तस्य यशस्त्रिशन्दं वन्दे गुरुश्रीचरणारविन्दं गौरकृपाघनीभूतं प्रभुं श्रीहरिनन्दनं मम जीवनसर्वस्य भक्त्यानोमि पुनः पुनः राधाकृपामयं वपुं श्रीगुरुदिनतारकं प्रभुं श्रीगौरगोपालं भक्त्यानोमि पुनः पुनः अजानुलम्बितभुजो कनकावदातौ संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वाम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो आनन्दलीलामय विग्रहाय हिमावदिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। निरानन्दमिदं सर्वं प्रेमानन्दस्पदीकृतं येन तं सततं वन्दे नित्यानन्द जगद्गुरुं गौरप्रेमप्रदावैव सर्वत्र समदर्शिने नारायणसुताय च श्रीमन्नरहरये नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। तप्तो काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी शोभानुसुते देवी तं नमामि हरिप्रिये। महाभावस्वरूपातं कृष्णप्रियावरीयसी प्रेमभक्तिप्रदे देवी राधिका तं नमाम्यहम्। वन्दे नन्दव्रजस्त्रीणां अदोरदमभिघ्नशो यशां हरिकथाद्गीतं पुनाति भुवनत्रयम्। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। भक्ति भरे बंदी छय गोसाईर चरण यहा হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। জয় গৌর ভক্তবৃন্দ গৌর চাঁদের প্রাণ সবে মিলে দেহ মোরে
নিতাই গৌর ভক্তি দান, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, জয় জয় নিতাই গৌর হরি হরি বল। হর হরির প্রাণ আমার গৌরাঙ্গ হে, গোরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে, গৌরাঙ্গ হে। আজ মধুর শ্রী নবদ্বীপে আমার নিখিল সৌন্দর্য মাধুর্য নিকেতন, প্রেম পুরুষোত্তম শচীনন্দন গৌর হরি, সেই ভুবন ভোলা অসমর্থ মাধুর্য রূপামৃত সিন্ধুতে অপগাহন করে এক ভক্ত আর এক ভক্তকে ঠেলে বলিছে, এমন সুন্দর গোরা কোথায় ছিল গো, এমন সুন্দর গোরা কোথায় ছিল গো, কোথায় বা ছিল এমন রূপের মানুষ, কোথায় বা ছিল যার রূপে ভুবন আলো, এমন রূপের মানুষ কোথায় ছিল, যার রূপে জগৎ আলো, স্থাবর জঙ্গম কীটি পতঙ্গ, কিবা পুরুষ কিবা নারী, এমন মূরতি কোথায় ছিল, এমন সুন্দর গোরা কোথায় ছিল গো, কে আনিল নদিয়া নগরে, কে আনিল নদিয়া নগরে, এমন মূরতি কে আনিলে জগৎকে ভুলাবার লাগি, এমন মূরতি কে আনিলে, কে আনিলে নদিয়া নগরে, নিরখিতে গোরা রূপ মরমে পশিল গো, নিরখিতে গোরা রূপ আমার মরমে পশিল গো, তনু কাঁপে পুলকের ডরে, তনু কাঁপে পুলকের ডরে, আমার মন প্রাণ সব করে নিলে রে, সেই রূপে নয়ন দিয়ে মন প্রাণ সব করে নিলে রে,
সেই গোরা রূপে নয়ন দিয়ে আমার সর্বেন্দ্রিয় মাতাইলে, সেই গোরা রূপে নয়ন দিয়ে আমার মন প্রাণ সব আকুল কইলে, তনু কাঁপে পুলকের ডরে। নাগরী, ভাব কি জিনিস জানতাম না, কিন্তু ওই অপরূপ ঘোড়ারূপে নয়নটি আমার সর্বেন্দ্রিয় এক অনির্বচনীয় ভাবে আবিষ্ট হয়ে গিয়ে মা দশা প্রাপ্ত করবে। তাকে কেমন দেখলাম জানো? হাবের বেশে ওনা এলায় পড়েছে গো, ভাবের বেশে ওনা এলায় পড়েছে গো, প্রেমে ছলো চলো দুটি আঁখি, দেখলাম প্রেমে ছলো চলো দুটি আঁখি, দেখলাম ভাব ঘরে গদ গদ, প্রেমে অঙ্গ ঢল ঢল, ভাবে ভাব ভরে গদ গদ, প্রেমে ছলো ছলো দুটি আঁখি, কার ভাবে বিভাবিত হয়ে যেন আর চলার ভারসাম্য, দেহের ভারসাম্য রাখতে পারছে না, অবিশ্রান্ত প্রেমাস্ত্র ধারায় তার নয়ন সব সময় পরিষিক্ত। নাগরী, প্রেমে ছলো ছলো দুটি আঁখি, দেখিতে দেখিতে মোর হেন মনে নয় গো, দেখিতে দেখিতে মোর হেন মনে নয় গো, ইয়ার তুলি করি রাখি, তার হিয়ার তুলি করি রাখি, বলি মনেতে বাসনা জাগে ওই রূপে নয়ন দিয়ে, মনেতে বাসনা জাগে ওই রূপে নয়ন দিয়ে, আমি হিয়ার মাঝে ধরে রাখি, ওই রূপে নয়ন দিয়ে এই বাসনা মনে জাগে, হিয়ার তুলে করে রাখি। দর্শন মাত্রেরও মনে হয় ওর সঙ্গেই যেন জীবনে নিবিড় সম্পর্ক, আজ বলে নয় অনন্তকাল হতে, এবং সেই আমার একমাত্র প্রেমের আস্পদ। কি অদ্ভুত নাগরী, কি
কি উপাদানে গঠন করেছে কে জানে। আমার দেখে মনে হলো বিধি কি আনন্দ নিধি, মতি নিরমিল গো নাগরী রে। বিধি কি আনন্দ নিধি, মথি নিরমিল গো কিবাসে গো রিলকারি করে নাগরী, কিবাসে গো রিলকারি করে। কোন বিধি গড়েছে রে এমন ভুবন ভুলানো রূপ, কোন বিধি গড়েছে গো এমন ভুবন ভুলানো রূপ। আমার নয়ন মন সব হরি নীলে ভুবন ভুলানো রূপ, কোন বিধি গড়েছে রে। আমার মনে হলো জগৎ গড়া বিধি ওই মূলতে গড়ে নাই। যদি গড়িত জগতের মানুষের দেহ ইন্দ্রিয়াদি যা যা উপাদানে গঠন করেছে তাই দিয়েই করিত, কিন্তু তা তো করে নাই। বিধি কি আনন্দ নিধি, মথি নিরমিল রে। অর্থাৎ বিধাতা মনে হচ্ছে আনন্দের সমুদ্রকে মন্থন করেছে, আর সেই সমুদ্র মন্থন করে সেই সমুদ্র মন্থন জাত অমৃত উঠেছে। একে তো আনন্দের সমুদ্র, আর সেই সমুদ্রে যদি মন্থন হয় তাহলে কি অপ্রাকৃত অমৃত উঠবে। আর সেই অমৃতের উপাদানে কিবা সে গো রিলকারি করে, মনে হয় নিরমান করেছে গো সে রসের মূরতি খানি, নিরমান করেছে গো রসের মূরতি খানি। দেখে আমারে মনে হলো রসের মূরতি খানি, নিরমান করেছে রে। বিধি কি আনন্দ নিধি, মথি নিরমিল গো কিবাসে গো রিলকারি করে, কিবাসে গো রিলকারি করে। আনন্দের সমুদ্রকে মন্থন করে তা হতে যে ঘনীভূত অমৃত উঠেছিল, আমার মনে হয় সেই অমৃত দিয়ে আমার গোড়া রূপ নির্মাণ করেছে। তা উপাদান তো অমৃতের, কিন্তু তার যে অঙ্গ প্রত্যঙ্গের গঠন সেটাও অভিনব। কেমন জানো? পীরিতি কুদের কুদায় উহারে কুদিল গো, পীরিতি
প্রীতি কুদেল কুদায় উহারে কুদিল গো নয়ন কুদিল কাম সরে নয়ন কুদিল কাম সরে প্রীতি কুদের কুদায় অর্থাৎ প্রেম রূপ কুদানো যন্ত্রকে দিয়ে সেই রসের মূর্তিখানে অঙ্গ প্রত্যঙ্গকে একেবারে নিখুঁত নিটল করে নির্মাণ করেছে। কিন্তু তিনি কে? এত সুন্দর, এত ভাব, কার জন্য তার এত ভাব? এই তো কখনো দেখা যায়নি নাগরী। তাই দেখে আমার মনে হলো পুরাবে নন্দের কান বঙ্কিময়া ছিল গো নাগরী রে পুরবে নন্দের কান বঙ্কিময়া ছিল গো কালিয়া কুটিল তার হিয়া কালিয়া কুটিল তার হিয়া ওরে জগ মাঝে কে না জানে ও নাগরী জগ মাঝে কে না জানে সেই ত্রিভঙ্গ রূপের কথা জগ মাঝে কে না জানে সেই ত্রিভঙ্গ রূপের কথা সেই বৃন্দাবনে শ্যামনগরে ত্রিভঙ্গ রূপের কথা জগ মাঝে কে না জানে। বৃন্দাবনে যিনি নন্দনন্দন তিনিই তো নবদ্বীপে শচীনন্দন। কিন্তু শচীনন্দন আর নন্দনন্দনের পার্থক্য অনেক। শচীনন্দন হচ্ছে উজ্জ্বল বরণ গৌর বরদেহম, আর নন্দনন্দন হচ্ছেন নবনীরদ নিন্দিত কান্তি ধরম রস সাগর নাগর ভূপ পর্বত। আবার গৌর হচ্ছেন সহজ সরল সোজা, আর আমার গোবিন্দ হচ্ছেন ত্রিভঙ্গ বঙ্কিম মূরতি। তুমি যে বললে পূরবে নন্দের খান, সেই যদি হবে তাহলে সেই কালো রূপটা গেল কোথায়? হ্যাঁ, আর ওই বাঁকা হয়ে দাঁড়ানোর স্বভাবটাই গেল কোথায়? হ্যাঁ, কালিয়া কুটিল তার হিয়া না, কালো রূপটা আছে, তার ভেতরে আছে। কেমন আছে জানো? ওটা সবাই বুঝতে পারবে না। কে বলে গৌরাঙ্গ ভালো, কে বলে গৌরাঙ্গ ভালো, কিবা ভিতরে খুঁজিলে দেখিতে পাইবে, উহার ভিতরে খুঁজিলে দেখিতে পাইবে, ভিতর কেবল কালো, ভিতরে কেবল কালো। যে
কালো বরণ লুকায়েছে, ব্রজ ছেড়ে হরি বল এই নদিয়ায় এসে কালো বরণ লুকায়েছে। ওগো ব্রজ ছেড়ে নদিয়ায় এসে, তাই সবাই গৌর গৌর বলে। ব্রজ ছেড়ে নদিয়ায় এসে কালো বরণ লুকায়েছে। বুঝলে তো সেই, আর তাই তার এত রূপের চটা। আর বঙ্কিম সেটাও আছেই, বাহিরে দেখিতে সরল সুন্দর। ওই যে বাহিরে দেখিছ সরল সুন্দর, যে মতো পটেতে আঁকা, যে মতো পটেতে আঁকা। কিবা ভিতরে খুঁজিলে দেখিতে পাইবে, উহার ভিতরে দেখিতে পাইবে। তিন খানে তিন বাঁকা, তিন খানে তিন বাঁকা। এই যে নদিয়ায় এসে সোজা সরল হয়েছে, নদিয়ায় এসে সরল হয়েছে। বৃন্দাবনের বাঁকা শ্যাম আজ নদিয়ায় এসে সরল হয়েছে। তাই পুরবে নন্দের কানো বঙ্কিময়া ছিল গো, কালিয়া কুটিল তার হিয়া। সখারাও কানাইকে সোজা করে দাঁড়াতে পারেনি, গোপীরাও পারেনি। কত লোক দেখিয়েছে এই কানাই, ঠিক ঠিক সোজা হয়ে যদি দাঁড়াতে পারিস তাহলে দেখ এই সুমিষ্ট ফলটি দেব। গোপীরা বলতো তোমাকে রাবড়ি ভোজন করাবো, একটু সোজা হয়ে দাঁড়াও তো। রাধার পীড়িতে সরল করিল গো, রাধার পীড়িতে সরল করিল গো। এই সে উদয় নদিয়া নাগরী, এই সে উদয় নদিয়া। বলি সঙ্গ গুণে স্বভাব ছেড়েছে, সঙ্গ গুণে স্বভাব ছেড়েছে। সেই ব্রজ ছেড়ে নদে এসে সঙ্গ গুণে স্বভাব ছেড়েছে। এই সে উদয় নদিয়া নাগরী। এই ভাব পেল কোথায়? ভাবে সব সময় ডগমগ করছি না, মহাভাব স্বরূপিণীকে আশ্রয় করার জন্য তার এই ভাবের ব্যাকুলতা। রাধার পীড়িতে উহার সরল করিল গো। রাধারানী একাকৃতি রূপ তো,
তাই আর এখানে বাঁকা হয়ে থাকতে পারলে না। আর তুমি বললে কালো বর্ণটা গেল কোথায়? ভাবিতে রাধার রূপ গৌরঙ্গ গোল গো, ভাবিতে রাধার রূপ গৌরঙ্গ গোল গো, সরস করিল প্রেম দানে, আর সরস করিল প্রেম দানে। যে অন্ত কৃষ্ণ বহির গৌর রায় কানু কানু একাকৃতি, অন্ত কৃষ্ণ বহির গৌর রায় কানু একাকৃতি, মহারাস বিলাসের পরিণতি, রায় কানু একাকৃতি, অন্ত কৃষ্ণ বহির গৌর। রাধার বরণ ভাবতে ভাবতে আজ শ্যাম গৌর হলেন। কেন হলেন? কৈছন তো প্রেমা, কৈছন মধুরিমা, কৈছন সুখে তুহু ভোর, এ তিন বাঞ্ছিত ধন ব্রজে নহিল পূরণ, না পাওল তছু কচু। রাধে, আমি বড় আশা নিয়ে এসেছিলাম এই ব্রজলীলাতে এসে দাস্য সখ্য বাৎসল্য মধু, এই প্রেমের নির্যাস আমি অশেষ বিশেষ আস্বাদন করব। কিন্তু আস্বাদন করতে এসে আমার মনে আস্বাদন তো হলো, কিন্তু আস্বাদন করিতে করিতে আমার আশা পূরণ হলো না। আরো তিন বাঞ্ছা উদয় হলো এই প্রেমের রসে আস্বাদিতে, আরো তিন বাঞ্ছা উদয় হলো বৃন্দাবন লীলায়। তিনটি বাঞ্ছা উদয় হলো রাধারানী। সেই তিনটি বাঞ্ছা কি? কৈছন মধুরিমা, এ আমার মাধুর্যটা কেমন আমার জানবার ইচ্ছা হয়। আমি গোলকে জানতে পারিনি, তাই যখন ভৌম লীলা এলাম, এই ব্রজলীলা পরকীয়া ভাবকে আশ্রয় করে যখন আমি বিস্তার করছিলাম, তখন এই যে আমার উপমাধুর্য আস্বাদন করে তোমার যে সুখ, তোমার যে আনন্দ, তোমার যে অনুভূতি, তা দেখে আমার মনে হলো যে নিশ্চয় আমাতে অদ্ভুত কিছু মাধুর্য রয়েছে। এই মাধুর্য আমি নিজে নিজে পারি না আস্বাদন করতে, কিন্তু এটা বড় আস্বাদ্য। কেমন আমার নিজেরই সেটা বাসনা জাগলো এই পরকীয়া ভাবে বৃন্দাবন লীলা সম্পাদন করতেছে। আর কৈছন তোয়া প্রেমা, আর তোমার প্রেমটা কেমন আমি তার প্রকার ভেদ করতে পারলাম না, তার গভীরতা মাপিতে পারিলাম না, তার প্রভাব যে কত তাই আমি অনুভব করিতে পারিলাম না। তাই রাধিকার প্রেম গুরু আমি শিষ্য নট, নানা নিত্যে আমায় নাচাই উদ্ভাস। এই যে তোমার প্রেমটা কেমন, আর আমি দেখতে আমার এই মাধুর্য সৌন্দর্য কেমন, এই দুটি বাসনা। আর তৃতীয় বাসনা হচ্ছে
কই সন সুখে তহু ভোর। তোমার যে সুখ আমার সঙ্গে মিলনে, আমার বিরহে, আমার দর্শন স্পর্শনে, আমার নাম শ্রবণে, আমার অঙ্গগন্ধ আস্বাদনে, আমার অধরামৃত আস্বাদনে, তোমার যে সুখ, যে সুখের পরিমাণ অদ্ভুত অদ্ভুত। এই যে তোমার এই সুখানুভূতি আমার সঙ্গে এত কিছু সম্বন্ধযুক্ত হওয়াতে, তাই সেই সুখ আর তোমার প্রেম আর আমারই মাধুর্য, এই তিনটি বাসনা জাগলো আমারই বৃন্দাবন লীলা অবতারণা করতে এসে। দেখলাম এই তিনটি বাসনা আমার দ্বারা পূরণ সম্ভব নয়। সম্ভব হতে পারে রাধে, তুমি যদি আমায় দয়া করো, কৃপা করো, তাহলে এই হবে। কেন? ভাবিয়া দেখিন মনে তোহারি স্বরূপ বিনে। রাধে গো ও ভাবিয়া দেখিল মনে তোহারি স্বরূপ বিনে। এই বাঞ্ছা কভু পূর্ণ পূর্ণ নয় রাধে, এই বাঞ্ছা পূর্ণ পূর্ণ কভু নয়। তোয়া প্রেম গুরু করি, তোয়া ভাব কান্তি ধরি, নদী আয় করিব উদয়, নদী আয় করিব উদয়। আর একবার আমায় প্রকট লীলায় আসতে হবে রাধারানী, সেটি আমার এই তিন বাসনা পূরণের জন্য। তা দেখলাম যে তোমার কৃপা ব্যতিরিক্ত হবে না। তোয়া ভাব কান্তি ধরি, তোয়া প্রেম গুরু করি, নদিয়াতে করব উদয়। রাধারানী বললেন, পারবে না বধূ, কিন্তু তবু আমি তোমাকে অঙ্গীকার করব। কেন না? জগৎকে দেখাবার জন্য এই প্রেমের বিক্রম কি, প্রেমের প্রভাব কি, আর এই মাধুর্য সংবাদ সেটি জগতে প্রচারের জন্য। তাই ভাবিতে রাধার রূপ গৌরী অঙ্গ হলো গো, সরস করিল প্রেম দানে, সরস করিল প্রেম দানে। আজ নদিয়ায় উদয় হলো তিন বাঞ্ছা আস্বাদিতে, নদিয়ায় সে উদয় হলো তিন বাঞ্ছা আস্বাদিতে। রাধায় অঙ্গ কান্তি ধরে তিন বাঞ্ছা আস্বাদিতে, নদিয়ায় গৌর হলো সরস
প্রিল প্রেম দানে উহারে পীড়িতে যা মন নাম ছিল গো উহার পীড়িতে যা মন নাম ছিল গো ধিক ধিক তাহার জীবনে ধিক ধিক তাহার জীবনে তার জনম বিফল গেল এই কলি যুগে জনমিয়ে জনম বিফলে গেল একবার হরি না বলে গৌর চরণ আশ্রয় না করে কলি যুগে জনমিয়ে তার জনম বিফলে গেল। আজ সেই পরতত্ত্ব গৌর স্বয়ং ভগবান বিশেষত আমাদের বাঙালি জাতির মহাগর্ব। ঘরের ছেলের চোখে দেখেছি বিশ্বভূপের ছায়া আমিয়া মথিয়া নিমায় ধরিল কায়া। আজকে সারা বিশ্ব মহাপ্রভুকে নিয়ে ভাবতে শুরু করেছে, চিন্তা করতে শুরু করেছে, গবেষণা করতে শুরু করেছে। তা হেতু বাঙালির ঘরে তিনি এলেন বাঙালি হয়ে, কিন্তু তার তত্ত্ব আমরা বাঙালি আমরা চিনি না। এখনো গৌর সুন্দরকে আমরা ভগবান বলি না, অনেকে সমাজ সংস্কারক বলি, অনেকে মহাপুরুষ বলি। তিনি যে সেই সাক্ষাৎ স্বয়ং ভগবান, এটি পুরাণ, বেদ, উপনিষদ, শ্রুতি, গীতা, মহাভারত, ভাগবতে ঘোষণা করা হয়েছে যে গৌর সুন্দর সাক্ষাৎ ভগবান। তিনি আবির্ভূত হওয়ার হাজার হাজার বছর আগে এই সমস্ত গ্রন্থ রচিত হয়েছে, আর তাতে পরিষ্কার ঘোষণা করা হয়েছে। কিন্তু তবু আমরা বাংলার মানুষ এখনো আপামর জনসাধারণ গৌর সুন্দরকে সেই পূর্ণ ব্রহ্ম সনাতন জ্ঞানে তার চরণে আত্মসমর্পণ করতে পারিনি, বরণ করতে পারিনি। তাই লোচন দাস ঠাকুর আক্ষেপ করছে যে কলিযুগে যে কলিতে আমার গৌর সুন্দর এসেছেন, সেই কলিতে এসেও যে একবার গৌর সুন্দরকে নিয়ে ভাবলে না, তার চরণ আশ্রয় করলে না। উহার পীড়িতে যার মনে নাম ছিল গো ধিক ধিক তাহার জীবনে ধিক ধিক তাহার জীবনে। আমাদের ঠাকুর নরহরি তার সচিনন্দন অষ্টকে ওই কথাটা বলেছেন যে ওই যে মৃদঙ্গ ধিক ধিক করে বাজে, কি বলতে চায় মৃদঙ্গ? না, মৃদঙ্গ বলতে চায় যে এখনো বাংলার মানুষ সেই পূর্ণ ব্রহ্ম সনাতন শ্রীকৃষ্ণই যে গৌরাঙ্গ রূপে এসেছেন এটা মনে প্রাণে বিশ্বাস করে সর্বান্তঃকরণে তার চরণে আত্মসমর্পণ করতে পারলে না। এর জন্য ধিক ধিক কিং মৃদঙ্গ, যেন মৃদঙ্গ তাদেরকে ধিক্কার দিচ্ছে। মনের মরম কথা কাহারে কহিব সই, চিত যেন চুরি কইল চোরে।
আর চিত যেন চুরি কইল চোরে, লোচন পিয়াসে মরে অরূপ দেখিয়া গো, লোচন পিয়াসে মরে অরূপ হেরিয়া গো, বিধাতা বঞ্চিত কইল মোরে, বিধাতা বঞ্চিত কইল মোরে। এমন রূপ, বরং ভালো যে গৌর দেখেনি সে ভালো আছে। আর কেন ভালো আছে না, তার জীবনের হাহাকার নেই। কিন্তু যে একবার গৌরূপে নয়ন দিয়েছে তার সারা জীবনই হাহাকার। কি হাহাকার না, বিধি গো তুমি যদি গৌরূপ দর্শনের সৌভাগ্য করে দিলে, তাহলে একটা মানুষের কেবলমাত্র দুটো নয়ন দিলে কেন? মাত্র দুটো নয়ন দিয়ে এই গৌরূপ মাধুর্য আস্বাদন করা কি সম্ভব? যদি কোটি কোটি নয়ন দিতে, তাহলে হয়তো এক বিন্দু আস্বাদন হতো। এই হাহাকারই চলতে থাকে। রূপ দর্শনের আস্বাদনের তৃষ্ণা কখনো মিটে না। কিন্তু বিধাতা কি কাউকে ওই হাহাকার শুনে 1 লক্ষ নয়ন দেবে? তা তো দেবে না। ওই তার দুটি নয়নই থাকবে। তাই কেঁদে কেঁদে লোচন দাস ঠাকুর বলছেন, বিধাতা বঞ্চিত কইল মোরে, বিধাতা বঞ্চিত কইল মোরে, বিধাতা বঞ্চিত কইল মোরে। গৌর দয়াময়, প্রেমময়। শেষ কথা হচ্ছে তিনি নিখিল সৌন্দর্য মাধুর্যময়, ভাবনার অতীত, ধারণার অতীত। মহাজনগণ গৌর রূপের বর্ণনা, তারা তো কাল্পনিক কবি নন। এই সমস্ত যে পদকবিগণ, এরা কাল্পনিক কবি নয়। এরা গভীর অনুরাগের মধ্য দিয়ে ভগবত মাধুর্য প্রত্যক্ষ অনুভব করেছে। আর প্রত্যক্ষ অনুভব করে তার অধরামৃত রেখে গেলেন আমাদের জন্য, যেন আস্বাদন করতে করতে যদি 1 লক্ষ মানুষ শুনে, একজনের মধ্যেও তো বাসনা জাগবে গৌরকে অমনি করে ভালোবাসতে, গৌরকে হৃদয়ের ধন রূপে বরণ করে নেওয়ার জন্য। তাই লোচন দাস ঠাকুর গৌর মাধুর্যে তিনি আত্মহারা। এত গৌর রূপে, এত রসালো গৌর মাধুর্যের বর্ণনা করেছেন যে তা শ্রবণ করতে করতে আর সামনে রসগোল্লা দেখলেও খেতে মন হবে। আমাদের লোচন দাস ঠাকুর, বিধাতা বঞ্চিত কইল মোরে, বিধাতা বঞ্চিত কইল মোরে। ভক্ত নয়ন জলে ভাসছে, হে লোচন দাস তোমরা কৃপা করো। তোমাদের কৃপা ব্যতিরেকে ওই গৌরকে শুধু বিপদ উদ্ধারের কথা বলতে বলতে জন্ম কাটাতে হলো। তার যে মাধুর্য আস্বাদন করতে করতে বেভুল হয়ে যাব, বিপদের স্মৃতিই থাকবে না।
শঙ্কার কোনো গন্ধই থাকবে না, সেদিকে আমরা কেউ যেতে চাই না। তা যেতে গেলে পথ কি? যারা অশেষ বিশেষে নিরন্তর গৌরূপ আস্বাদন করতে করতে দেহ কেহ সব ভুলে গিয়ে তারা দেহান্তে সে গৌর চরণেই সেবাযোগ্য দেহ প্রাপ্ত হয়েছে, এমন যারা গৌর মাধুর্য আস্বাদক মহাজন রয়েছেন, তাদের কৃপা ব্যতিরেকে এই গৌর যে কত সুন্দর, কত মধুর, কত মিষ্টি, কত সুখের, কত আনন্দের, কত রসের আর কত প্রেমের, এ অনুভব হবে না। তাই ভক্ত কেঁদে কেঁদে বলছেন, লোচন দাস ঠাকুর, আমরা তো গৌরকে নিয়ে নিজের স্বার্থ পূরণ নিয়ে ব্যস্ত থেকে গেলাম, অনুরাগের গন্ধ পেলাম না। যে অনুরাগ প্রাপ্ত হলে চিত্তবৃত্তি গৌর রূপে নিমজ্জিত হয়ে যায়, তখনই বাহ্যিক যত কিছু প্রভাব, জ্বালা যন্ত্রণা, বিষয় সংসারে সব থেকে মুক্ত হওয়া যায়। জ্বালা যন্ত্রণা নেই তো, আমাদের সমস্যা হচ্ছে কি অনুভূতি নেই। যেটা দুঃখ নয় সেটাকে দুঃখ মনে করে নিয়ে পড়ে থাকা। ভজন সাধন মানে এই নয় যে ধুলো হাতে নেব আর সোনা হয়ে যাবে, আমার অসুখ বিসুখ হবে না, সংসারে কোনো অশান্তি থাকবে না, সবাই আমার অধীন হয়ে থাকবে, তবে আমি মন্ত্র জপ করি, এটা হলো প্রমাণ? না না, এইসবের ব্যাপারই না। কি না, এইসব আমার কর্মফলাশ্রিত থাকবে, কিঞ্চিত হলেও ভোগ করে সব ক্ষয় করতে হবে। তাহলে ভজনের লাভ কি? বলে ভজন করতে করতে কি হয়, মানুষ দুঃখানুভূতির বাইরে চলে যায়। একটা লোকের বাহুতে ভয়ঙ্কর ঘা হয়েছে, লোকটা যখন রাস্তায় ঘাটা নিয়ে বেরোয়, লোকে দেখে আঁতকে ওঠে, ইস বেঁচে আছে কি করবি। কিন্তু লোকটার চোখে মুখে তাকালে বোঝাই যায় না যে ওর কোনো কষ্ট হচ্ছে, ও সাধারণ মানুষের মতো হাসি খুশি আছে। তখন একজন কৌতূহলী জিজ্ঞাসা করছে যে আপনার এই যে ভয়ঙ্কর ক্ষত, নিশ্চয় যন্ত্রণা হচ্ছে, আপনি বুঝতে পারছেন না? হেসে বলছে, না না। কেন? বলে জানেন না, আমার ওই হাতটা পঙ্গু, প্যারালাইজড হয়ে গেছে। কাজে যখন স্নায়বিক অনুভূতি হারিয়ে দেয় শরীর, তখন সেখানে ঘা হোক, পোকা হোক, সারাদিন কামড়াতে থাকুক, সে কিন্তু অনুভবই পাবে না। তা ভজনটা হচ্ছে তাই, আমাদের কৃতকর্ম ফলে যে দুঃখ, বেদনা, ঘাত প্রতিঘাত, বিপদ আপদ, এগুলো তো আমাদের সৃষ্টি করা, আমাদের নিজের হাতে তৈরি করা। কিন্তু এই সমস্ত কিছুর অনুভূতিটা যদি আমার না থাকে, তাহলে তার কোনো চিন্তা নেই। দুঃখ থাকুক, যেন দুঃখী না হই, সংসার থাকুক, যেন সংসারী না হই। এটা কি করে সম্ভব? না ওই মাধুর্য সমুদ্রে ডুবতে হবে, প্রেম সমুদ্রে ডুবতে হবে। আপনারা তো দেখেছেন আমাদের সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজ, তারা সারা শরীরটাই ছিল পঙ্গু, কিন্তু তিনি সিদ্ধ মহাত্মা। তিনি চাননি যে আমার সারা শরীরটাই পঙ্গু, প্রভু তুমি আমাকে সুস্থ মানুষের মতন করে দাও, কোনোদিনই চান না। সেবক ডালার মধ্যে করে নিয়ে, মাথায় নিয়ে নিয়ে, আর যেখানে যেতে মন হতো তখন চলতেন। এখন তো অনেক কিছু টলি ফলি হয়েছে, তখন তো সেই যুগে ছিল না।
তারা গৌর প্রেম মাধুর্যে নিমজ্জিত চিত্ত হয়ে সর্বক্ষণ ওই রসেই ডুবে থাকতেন। তাই মহাজন কাঁদছেন, হে লোচন দাস, তোমরা গৌর প্রেম রসার্ণবে ডুবেছ, গৌর রূপ সাগরে তোমরা নিরন্তর নিমজ্জিত হয়ে আছো। কৃপা করো আমাদেরও যেন এক বিন্দু সেই আস্বাদন হয়। কেন না, বৈষ্ণবের কৃপা ব্যতিরেকে, মহাজনের কৃপা ব্যতিরেকে কখনো সম্ভব নয় নিজের ভজন প্রচেষ্টার দ্বারা। এই বলে আক্ষেপ করছেন ভক্তগণ। লোচন পিয়াসে মরে, বিধাতা বঞ্চিত কইল মোরে। আজই গৌর রূপে চিত্ত দ্রবীভূত করে সেই মন, সেই ভাব নিয়ে ব্রজমণ্ডলে প্রবেশ করতে হবে আমাদের, তবেই গোবিন্দ মাধুর্য আমরা আস্বাদন করতে পারব। শ্রীমদ বৃন্দাবনং রম্যং যমুনায়া প্রদক্ষিণাম স্বর্ণময় স্থানং কল্পবৃক্ষ সুশোভনম নানা পুষ্পবনং তত্র গন্ধেষু পরিপূরিতম ধ্যায়ামি বৃন্দাবনং ধামং গোপ গোপী বিরাজিতম। মধুর 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 শ্রী বৃন্দাবন, ত্রিকালসত্য বৃন্দাবন। এই সমস্ত ধামের ভবিষ্যৎ, অতীত, বর্তমান কাল নেই, সব বর্তমান। এখনো বৃন্দাবনে লীলা চলছে, সেটি অপ্রকট অবস্থায়। আমরা বাহ্যিক দৃষ্টিতে প্রাপঞ্চিক দেখি, কিন্তু প্রেম দৃষ্টি দেখে তার স্বরূপ প্রকাশ। গোপ গোপী সঙ্গে কৃষ্ণের বিলাস। আজ সেই মধুর রসের বৃন্দাবনে রাধারানীর চিত্তমন ডুবে গেছে গোবিন্দের অসমর্থ রূপ সমুদ্রে। তাই বদনে তার রূপের কথা ছাড়া আর কিছুই নেই। তা শ্রবণ মঙ্গলম লীলা, গোবিন্দের যে কোনো লীলায় নিরন্তর শ্রবণ কীর্তন করতে থাকলে ফলটা একই, আলাদা কোনো ফল নেই। কেন না, এই লীলা হরিকথার বৈশিষ্ট্য আছে। দশম স্কন্ধ যখন আরম্ভ হচ্ছে, নবম স্কন্ধে শুকমুনি সূর্যবংশে রামচন্দ্র অবতীর্ণ হলেন, 3টি অধ্যায়ে বিস্তৃত ভাবে বললেন। আর চন্দ্রবংশে শ্রী গোবিন্দ এলেন, 3-4টা শ্লোকেই বলে শেষ করে দিলেন। তো 3-4টা শ্লোকে বলতে গিয়ে এমন 2-4টে শ্লোক বললেন যে ওই শ্লোকের দ্বারাই পরীক্ষিত অনুভব করতে পারলে যে সেই গোবিন্দ কি অভাবনীয় মাধুর্য নিয়ে অবতীর্ণ হয়েছিলেন বৃন্দাবনে। তখনই তার বিস্তৃত ভাবে জানবার বাসনা জাগল। তিনি বললেন, গুরুদেব, আপনি সেই চন্দ্রবংশে আবির্ভূত গোবিন্দের কথা বিস্তৃত ভাবে বলুন। কেন? রামচন্দ্র নয়, শ্রীকৃষ্ণের কথা অধিক। কেমন অধিক? নিবৃত তস্যৈ রূপকীয় মানাত ভব ঔষধাত শ্রোত্রমনয় অভিরামাত ক উত্তম শ্লোক গুণানুবাদাত পুমান বিরচেত বিনা পশুগুণা। রান্না হয়ে গেলে কি কেউ খুন্তি নাড়ে? কেউ খুন্তি নাড়ে না, হয়ে গিয়েছে। গন্তব্যস্থলে পৌঁছে গেলে কেউ আর হাঁটাহাঁটি করে? ছুটছিলাম, ছুটতে ছুটতে যেখানে যাওয়ার ছিল সেখানে পৌঁছে গেলাম,
তারপরে কি আর দৌড়ায় কেউ? তা দৌড়ায় না। তেমনি এই হরি কথামৃত আশ্রয় করলে নিশ্চিত রূপে ভগবানকে পাওয়া যায়, এতে কোনো সন্দেহ নেই। তাহলে হরি কথা শুনতে শুনতে কেউ ভগবানকে পেয়ে গেলেন, তাহলে তার হয়ে গেল। হরি কথা শুনে যদি ভগবানকে পাওয়া যায়, ভগবানকে পাওয়ার পরে আর হরি কথা শোনার প্রয়োজন আছে? বলে, প্রভু তোমাকে পাওয়ার জন্যই তো হরি কথা শুনছিলাম, তা তোমাকে যখন পেয়ে গিয়েছি আর হরি কথা শোনার দরকার নেই। এটাই তো বিচার হওয়া উচিত। কিন্তু পরীক্ষিত মহারাজ বলছেন, গুরুদেব নিবৃত্ত তস্যই উপগীয়মানা। হরি কথা শুনতে 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 যখন সাধকের অন্তঃকরণে শুদ্ধ প্রেম ভক্তির উদয় হয়ে যায়, তখন তার জীবন মুক্ত অবস্থা। গোবিন্দকে পেয়ে গিয়েছে, কিন্তু তার পরমায়ুষ কাল রয়েছে, তাই যথাবস্থিত দেহে রয়েছে, থাকলেও কিন্তু গোবিন্দময় অবস্থায় অবস্থান করছে। আর অনেকে আবার সিদ্ধ দেহ প্রাপ্ত হয়ে গেছে। তো যারা জীবন মুক্ত বা সিদ্ধ দেহ প্রাপ্ত হয়েছেন, যেমন নারদাদি, এদেরকে বলা হয় নিবৃত তস্যই। তস্যই শব্দ হচ্ছে কামনা বাসনা, ইন্দ্রিয় জাত জড় কামনা বাসনার থেকে যারা সম্পূর্ণ মুক্ত হয়ে গিয়েছেন, এবং মুক্ত হওয়ার হেতুটাই হচ্ছে গোবিন্দের লীলা কথা শ্রবণ কীর্তন। তারপরেও তারা করে কেন না? এমন জিনিস যে মুক্তি লাভ করলেও, মুক্ত হলেও এই গোবিন্দের কথা ছাড়া যায় না। ভব ঔষধা। আর দ্বিতীয় প্রকার জীব হচ্ছে মুমুক্ষু। মুমুক্ষু কাকে বলে না? প্রথমে তো বোঝা যায় না, অনেকে বুঝতেই পারে না। আবার অনেকে পূর্বজন্মের কর্ম সুকৃতির জন্যই হোক আর সাধুগুরু বৈষ্ণবের কৃপাতেই হোক বুঝতে পারে যে সংসারটা সুখের বলে সবাই, কিন্তু এটা সুখের নয়। প্রতি মুহূর্তেই সে বুঝতে পারে যে সংসারে দুঃখ ছাড়া আর কিছুই নেই। তখন তার থেকে মুক্ত হওয়ার জন্য সে খুব ব্যস্ত হয়ে যায়। এই মুক্ত হওয়ার জন্য যে ব্যস্ত হয়ে যায় তাকে বলা হয় মুমুক্ষু। সংসারে তো ডুবেই গিয়েছি, এখন এখান থেকে নিষ্কৃতি পাবো কি করে? তা এই মুমুক্ষু ব্যক্তি সে তখন খোঁজে পথ, যে কোন পথকে অবলম্বন করলে আমার এই ভবব্যাধির প্রভাব থেকে আমি নিজেকে মুক্ত করতে পারবো। এই কঠিন ব্যাধি ভবব্যাধি, এই তিনটি গুণ, তিনটি বৈশিষ্ট্য, অন্ধতা, উন্মত্ততা আর দৃষ্টিহীনতা বা অন্ধতা। আমরা অন্ধ আর উন্মত্ত আর হচ্ছে নিত্য অনিত্য বোধ। যা মিথ্যা তাকে সত্য মনে করছি, সত্যকে মিথ্যা মনে করছি। তা সাধু সঙ্গ করতে করতে যখন একটু তত্ত্বজ্ঞান এসে যায়, তখন তার থেকে মুক্ত হওয়ার জন্য সে চেষ্টা করে। এইরকম মুমুক্ষু ব্যক্তির কাছে এই গোবিন্দের লীলা কথা হচ্ছে ঔষধার, ঔষধ স্বরূপ। রোগাক্রান্ত ব্যাধির রোগীর কাছে নিরাময়ের মহা ঔষধ স্বরূপ হচ্ছে এই গোবিন্দের লীলা কথা। এবং সত্রমন বিরামা। প্রভু হে গুরুদেব, কেবল মুক্ত মুমুক্ষুদেরই যে কল্যাণ সাধন করে হরি কথা তা নয়, যারা বিষয়াকৃষ্ট জীব, ভগবানও মানে না, ভজন সাধন করারও প্রয়োজন মনে করে না, সুখে থাকো, নীরব হয়ে থাকো, কাউকে দুঃখ দিও না, তাহলেই তুমি ভালোভাবে মরতে পারবে, স্বর্গে যেতে পারবে। ভগবান ভজন সাধন কি দরকার? এইরকম যারা
বিষয় মানুষ, তাদের কাছে গোবিন্দের কথা কেমন না শ্রোত্রমনভিরামাৎ। গোবিন্দের কথা এত অদ্ভুত মিষ্টি আর এত রস মাখানো, যেটা ভগবানের কথা শোনা উচিত এইরকম জ্ঞান নয়। ওই কৃষ্ণের কথাও কোথা আলোচনা হচ্ছে, দেখুন কেউ ভজন সাধন নয় বা অন্য সম্প্রদায় কি অন্য ধর্মাবলম্বী, সেও দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। এতে কি হচ্ছে না, জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, ওই যে গোবিন্দের কথা শ্রবণ করছে, এতেই তার পরাগতি লাভ হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে। কেন হচ্ছে না, যেমন অমৃত জেনে খেলেও তার মৃত্যুকে খণ্ডন করবে, আর না জেনেও যদি কেউ অমৃত ভোজন করে তাহলেও তার মৃত্যুকে খণ্ডন করে দেবে। এই যে কথামৃত, এই কথামৃতের প্রতি একমাত্র অরুচি কাদের হয়? বিনা পশুঘ্নাত, যারা আত্মঘাতী, পশুঘাতী, তাদেরকে বলা হয় আত্মঘাতী। তা এদেরই হরিকথাতে রুচি হয় না। তা এমন যে ভবব্যাধির মহা ঔষধ স্বরূপ এবং পরম আস্বাদ্য রসবিশেষ এই গোবিন্দ কথায় একমাত্র আমাদের অবলম্বনীয়। তাই মধুর শ্রী বৃন্দাবনে রাধারানী আমার বলিছে, সখী রে, আবার আমি তোদের কাছে প্রাণ ভরে বলি, কেন এমন মানুষ পাই না জগতে, যাদের অন্তরে কৃষ্ণ কথা শোনার বাসনা আছে। আছে কি তা নেই? এখনই জড়জাগতিক কোনো কথা আরম্ভ হয়ে যাক, ভিড় কত দেখা যাবে। আর হরি কথা আরম্ভ হোক, ভিড় কমতে কমতে হরিব। কেন? রুচি আসে না। তা তোদের যে হরি কথা শ্রবণের জন্য, গোবিন্দের কথা শ্রবণের জন্য লালসা জেগেছে, বড় ভাগ্যের কথা। তাই বলি শোন শোন, আজ শ্রী যমুনার জলে গিয়ে আমার বধুর বদন খানায় নয়ন দিয়ে তার মাধুর্য আস্বাদন করে এলাম। কেমন বল বলি শোন শোন, অমুখ মন ডলঝিতি শারদ সুধা করো, অমুখ মন্ডল জিতি শারদ সুধা করো, কিসে বাগনে শরতের চাঁদ, কিসে বাগনে আমার বধুর বদন চাঁদের আগে, শরতের চাঁদ কিসে বাগনে, আমার বধুর বদন চাঁদের আগে, ও ললিতে অভিষাকে, আমার বধুর বদন চাঁদের আগে, ওই গগনের চাঁদ কিসে বাগনে, অমুখ মন্ডল জিতি। অমুখ বললেন, অমুখ মানে রাধারানী যখনই গোবিন্দের কথা বর্ণনা করতে ইচ্ছা করলেন, আর ইচ্ছা মাত্রেন সামনে এসে যেন গোবিন্দ দাঁড়িয়ে পড়েছেন। তাই বলছেন ও মুখমণ্ডল, দেখ দেখ ওই দেখ, দেখে এসেছিলাম যমুনায়, কিন্তু এখনই আমার সামনে এসে দাঁড়িয়েছে। মুখমণ্ডলটি জয় করেছে জিতি কি? শারদ সুধা করো। সব থেকে সুন্দর পূর্ণিমার চাঁদ হচ্ছে শরৎ ঋতুর চন্দ্র। বর্ষা বিধৌধ নির্মল নির্মেঘ আকাশে শুভ্র বিমল জ্যোৎস্না সমন্বিত যখন অখণ্ড মণ্ডল আকার সে পূর্ণ শশধর সমুদিত হয়,
কত কবি, কত সাহিত্যিক, কত প্রকৃতি রসিক তারা তাকিয়ে থাকে, কত কাব্য, কত সাহিত্য রচনা করে ওই শরৎকালীন পূর্ণচন্দ্রকে। তা সখী এহেন যে পূর্ণচন্দ্র শরতের আর আমার গোবিন্দের বদন চাঁদ তুলনা করতে গিয়ে দেখলাম শরৎ চাঁদের সঙ্গে তুলনা হলো না। ললিতা টিপ্পনি কেটে বলছে, অভিষেকে ও রাধারানী যা বলছে এটা তো 100 বার। কোথায় প্রাকৃত পঞ্চভৌতিক বিকারের একটা উপাদান হচ্ছে চাঁদ, আর কোথায় অপ্রাকৃত চিন্ময় সচ্চিদানন্দময় স্বরূপ আমার গোবিন্দ। তুলনা তো হয় না, এটা তো ঠিক, কিন্তু মেনে নিলে কিছু আর জানা যাবে না। তা মৌচাকে খোঁচা না দিলে তো যেমন মধু বেরোয় না, একটু খোঁচা দেওয়া হোক, তাহলে অনেক কিছু আরো রস বেরোতে পারে। কিরকম, কি বললি রাধে? তোর বধুর বদন হতে ওই গগন চাঁদে অধিক সুন্দর, এই কথাই আমরা মানিলাম না। তুমি বেশি বাড়াবাড়ি করে বলেছ, আমাদের কাছে তোমার ওই কেলে সোনার বধুর বদন হতে বলি গগনের চাঁদ অধিক সুন্দর, কেলে সোনার বদনের আগে ওই গগনের চাঁদ অধিক সুন্দর। কেলে সোনা বধুর বদনের আগে ওগো রাধে বিনোদিনী, কেলে সোনা বধুর বদনের আগে গগনের চাঁদ বেশি সুন্দর। তাই আমরা মানতে পারছি না। আর একশোকে একটু টিপ্পনি কেটে বলছে, আরে শোন, ও একটু বাড়াবাড়ি করে বলছে, আর ওই বাড়াবাড়ি করে বলার কারণও আছে। কি কারণ? না ভাব, ভাব। রাধারানী হেসে বলছেন, ভাব মানে কি? বলে বোঝো না জুলি, যার সঙ্গে যার ভাব মজে যায় সে জগতে যতই কুৎসিত তার কাছে কিন্তু অনবদ্য সৌন্দর্য মাধুর্যে পূর্ণ। তাই তুমি বধূকে ভালোবেসে ফেলেছে তো, তাই ওই কেলে ছোঁড়া রূপটার মধ্যে কি না কি তুমি দেখছো, আমরা ওটা মেনে নিতে পারিলাম না। রাধারানী এসে বলছে, ঠিকই তো রে ভাই, আসল তত্ত্বটাই তো ভাব। ভাব না জমলে কুৎসিত সুন্দর হয় না, সুন্দর মধুরাতি মধুর হয় না। ভাবের জগতেই ডুবতে হবে। আর আমাদের বৈষ্ণব ভজনটাই হচ্ছে ভাবের ভজন। ভাবে মজলে যে কুৎসিত কত সুন্দর হতে পারে তার একটা স্থূল দৃষ্টান্ত আছে। এক ভিখারিনী মা, চাল চুলো নেই, রাস্তার ধারে গাছের তলায় ঝুপড়ি বেঁধে থাকে আর ভিক্ষে করে। একটা ছেলেটা অত্যন্ত মেধাবী, বহু কষ্টে পড়াশোনা শিখাতে শিখাতে ছেলেটা যখন পাশ করে বেরিয়েছে, ওহো সঙ্গে সঙ্গে অনেক টাকার চাকরি পেয়ে গেছে। খুব মেধাবী তো। মায়ের আনন্দার ধরে না, দুঃখিনীর দুঃখের দিনের অবসান হলো। ছেলে আমার 2-1 বছর চাকরি করবে, অনেক অনেক টাকা পাবে, তারপর একটা জায়গা কিনবে, সুন্দর বাড়ি করবে, তারপরে মা লক্ষ্মীর মতন একটা বউ আমার ঘরে আসবে। আমার আর দুঃখের কিছুই থাকবে না। এই স্বপ্নে তো মা একেবারে আনন্দেই রয়েছেন। ও মা ছেলে কিনা তখনকার দিনে মোবাইল ছিল না তো, চিঠি দিয়েছে, মা
ওই সামনের মাসে তোমার বৌমাকে নিয়ে আসছি। মা তো মাথায় হাত দিলে, দেখো দেখিনি ছেলে 2-3 মাস হলো বিয়ে হলো, ছি ছি, বাড়ি নেই, ঘর নেই, কিচ্ছুই নেই। আমিও জানলাম না, ছেলে আমার বিয়ে করে বসলো। হায় রে জগৎ! যাক, একা থাকতে কষ্ট হয়, খাওয়া দাওয়ার কষ্ট হয়, তা নিশ্চয় সেই বুঝেই প্রয়োজন বোধে বিবাহ করেছি। না জানি বৌমা আমার কত সুন্দর। হ্যাঁ, মা তো একেবারে স্বপ্নেই আত্মহারা, বরণ করে নিতেই হবে। সেই দিনের দিনে মা তার ঝুপড়িটা লেপে পুছে আলপনা দিয়ে সাজিয়ে রেখে অপেক্ষা করছে। রাস্তার দিকে তাকিয়ে দেখছে ছেলে তো আসছে, আর ছেলের আগে আগে একটা মা আসছে, ভীষণ কালো আর ভয়ঙ্কর রোগা, আর বয়সও ছেলের চাইতে 2-4 বছর বড় হবে। চোখে আবার মোটা কাঁচের চশমা। মা মনে মনে ভাবছেন, বৌমা কই? ছেলে তো আমার আসছে, কিন্তু ওটা মনে হয় কি জানি ওদের বোধহয় রান্না বান্নাতে কোনো মাসি হবে, বোধহয় রান্নার মাসি। বৌমা মনে হয় পরে আসবে নাকি, কি জানি। আসুক তো। বৌমা যত কাছাকাছি এসছে, তো মা উঠানের সামনে একেবারে কলসি ভরে জল দিয়ে, আম্র শাখা দিয়ে, আলপনা সিঁদুর দিয়ে আছে। মঙ্গল ঘর দর্শন করে বৌমা ঢুকবে, আর তার পাশেই বসে আছে। এখন ঢক করে গিয়ে মঙ্গল ঘাটে প্রণাম করছে, আর পেছন থেকে ছেলেটা বলছে, আহা হা, আরে মা ডান দিকে বসে আছে, তুমি কলসিটাতে প্রণাম করছো কেন? মা ডান দিকে আছে, ওইদিকে যাও। মা ভাবলে, এই রে, এটাই তো বৌমা। এত কালো, বয়সও বেশি, আর প্যাকাটের মতো চেহারা, হে হে, চোখেও দেখে না রে। কিন্তু কিচ্ছু করবার তো নেই, ছেলে তো করেই ফেলেছে। মা কিন্তু আর সামলাতেই পারছে না, আর উপায়ও নেই। ধান দুব্য দিয়ে 60 বলে টলে আদর টাদর করে ঘরে নিয়ে গিয়েছে। নিয়ে গিয়ে বসতে টসতে দিয়ে ঘরের পেছনে গিয়ে, ও খোকা, খোকা একটু শুনে যা বাবা। কেন মা, কি বলবে, কি বলো? না একটু একটু এদিকে আয় বাবা। কেন, তুমি বলো না, তুমি, আমি আর তোমার বৌমা ছাড়া তো এখানে কেউ নেই, অত সংকোচ করছো কেন? ওরে, ওটা ওই রকম ভাবে বলা যাবে না সোনা, একটু কানে কানে বলতে হবে। ও কি বলবে বলো তো, কানটা পেতেছে। হ্যাঁ রে খোকা, তুই রাগ করিস না, আমি বৌমা বলে মেনেই নিয়েছি, তবু কি না ভেতরটা গোমড়াচ্ছে রে, আমি ভেতরে রাখতে পারছি না কথাটা। হ্যাঁ রে ছেলে, তুই একটু এমনি করলি, দেখে শুনে একটু করলি না। আমি বুকটা উঁচু করে, মাথাটা উঁচু করে পাড়াতে কি করে বলবো এটা আমার এত সুন্দর ছেলের এটা বৌমা? একটু দেখে শুনে করতিস বাবা, তাহলে আমার খুব আনন্দ হতো। ও মা, এই কথাটা বলার জন্য ঘরের পেছনে ডেকে নিয়ে এসে কানে মুখটা ঠেকে ফিসফিস করে বলছো কেন? না বলে একটু হালকা হতে পারছি না তো, মেনেই নিয়েছি সোনা, রাগ করিস না। শোনো, এই কথাটা তোমার এত ধীরে ধীরে বলার কোনো দরকারই নেই, তুমি গলা ছেড়ে যতই, না না তাই বলতে পারি, কষ্ট পাবে না বৌমা। শোনো, তুমি যত জোরেই বলো না মা, তোমার বৌমা কানে একদম শুনতে পায় না, একদম শুনতে পায় না। মা তো মাথায় হাত, চোখেও দেখে না, আমার কানেও একেবারে শোনে না। রাধারানী বলছেন, সখী এই হচ্ছে ভাব, ভাব সুন্দর করে তোলে কুৎসিতকে। আর বধূকে দেখতে গেলে
আগে ভাব রসে ডুবতে হবে। সে ভাবের নামই হচ্ছে শুদ্ধ অনুরাগ। প্রেমাঞ্জন ছরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব বিলকন্তি হৃদয়েষু। দেখ, আমি ওই রকম প্রাকৃত জগতের ভাব নিয়ে কল্পনার রঙে মাখিয়ে আমি বাড়াবাড়ি করে বলি নাই আমি আমার বধুর বদন আর ওই গগন চাঁদকে আমি পাশাপাশি রেখেছি, আর একে একে আমি অনেক পার্থক্য পেয়েছি। তবে আমি সিদ্ধান্ত করেছি অমোঘ মণ্ডল জিতি শারদ সুধা করো। তুলনা হয় না, একে একে বলি, গুনে গুনে তোরা হিসাব কর। চন্দ্র উদয় হলে বাহিরের অন্ধকার দূর হয় বটে, কিন্তু তিনটি জায়গা চাঁদ আলোকিত করতে পারে না। এক পারে না, কোন ঘরের দরজা জানালা বন্ধ থাকলে ঘরের ভেতর আলো দিতে পারে না। আর বন গভীর অরণ্যের উপরটা আলোকিত হয়, অরণ্যের অন্তরালে কিন্তু অন্ধকার। আর মন মানুষের শরীর আলোকিত করতে পারে চাঁদ, কিন্তু মনে আলোকিত করিতে পারে না। তাহলে তোদের গগনের চাঁদ কেবল বাহিরটাই আলোকিত করেনি, ভেতরে পারে না। কিন্তু আমার শ্যাম চাঁদ সাধুগুরু বৈষ্ণবের কৃপায় কোন ভাগ্যবান ভাগ্যবতীর হৃদয় আকাশে অনুরাগের ফলে যদি একবার উদয় হয়, তার ভিতর বাহির আলো হয় রে। আমার শ্যাম চাঁদের কৃপা জ্যোৎস্নায় তার ভিতর বাহির আলো হয় রে। শ্যাম চাঁদের কৃপা জ্যোৎস্নায় আমি গর্বে করে বলতে পারি, শ্যাম চাঁদের কৃপা জ্যোৎস্নায় ভিতর বাহির আলো হয় রে। এমনও মানুষ আছে না, যার শৌচালয়ে কত কত অদ্ভুত বাতি জ্বলে। এরকম মহাধনী সাধুর চরণে পড়ে বলে, বাবা গো, আমার মনের অন্ধকার দূর করে দিন। তাহলে তোমার কোন অন্ধকার গো? তোমার শৌচালয়ে কত কত মার্কারি বাল্ব জ্বলছে, তুমি কোন অন্ধকারে ভুগছো? হ্যাঁ, ওটার নামই মনের অন্ধকার, ওটা দূর হয় না। তাই ওই বেদের ঋষিগণ প্রার্থনা করলেন, তমসা মা জ্যোতির্গময়, এই অজ্ঞানতার অন্ধকার থেকে আমাকে আলো পথে নিয়ে চলে। সেটি কখন দূর হয় না, সাধ্য সাধনার ধন গোবিন্দ যখন বিন্দু মাত্র অনুভব হয় হৃদয় আকাশে, তখনই তার সব অন্ধকার দূর হয়। চাঁদ পারে না, এই জন্যই বললাম অমোঘ মণ্ডল চিতে শারদ সুধা করো। দ্বিতীয় পার্থক্য দেখ, চাঁদে আছে কলঙ্ক। কেন কলঙ্ক? না, গুরুপত্নী বৃহস্পতির স্ত্রী তারা দেবীকে হরণ করেছিলেন চন্দ্র। তখন তারা দেবী অভিশাপ দিয়েছিলেন যে তুমি দেবতার মধ্যে সব থেকে সুন্দর, কিন্তু পৃথিবীর মর্তলোকের কামাতুর মানুষের মতন তুমি একেবারে ধর্মভ্রষ্ট হয়ে গিয়ে আমার জীবনকে অপবিত্র করে দিলে। যাও, এই কলঙ্ক তোমার চিরকাল আর কোনোদিন মুছবে না। তাই চাঁদে আছে কলঙ্ক। আর চাঁদে কলঙ্ক আছে বলে চাঁদে যত সুন্দর হোক আর দেবতা রূপে পূজনীয়ই হোক,
পৃথিবীর কোনো কলঙ্কিত মানুষের জীবনকে শুদ্ধ পবিত্র করে দিতে পারে না, পারে না চাঁদ। কেন না নিজের কলঙ্ক আছে। আর আমার বৃন্দাবন চাঁদের ও যে অকলঙ্ক গুণ নিধি, আমার শ্যাম চাঁদ অকলঙ্ক গুণ নিধি। ওরে আমার শ্যাম চাঁদ, আমি গর্ব করে বলিতে পারি আমার শ্যাম চাঁদ অকলঙ্ক গুণ নিধি। তার শ্যামচাঁদের কলঙ্ক নেই। আর কলঙ্ক নেই বলে এই পৃথিবীর বুকে যদি এমন জঘন্য ঘৃণিত কলঙ্কিতা নরনারী থাকে, যাদের দিকে মানুষ ঘৃণায় নিষ্ঠিবন ত্যাগ করে না, এই রকম কলঙ্কিতা জীবন নিয়েও যদি কেউ একবার গোবিন্দের চরণ আশ্রয় করে, তখন কি হয়? তার সব কলঙ্ক দূরে যায় রে, তার সব কলঙ্ক দূরে যায় রে। তারা মহাবৈষ্ণব হয়, তাদের পদধূলি সবাই নেয়। তারা মহাবৈষ্ণব হয়, তাদের সব কলঙ্ক দূরে যায় রে। চাঁদে কলঙ্ক আছে, তাই কারো কলঙ্ক দূর করতে পারে না। আর আমার শ্যামচাঁদের কলঙ্ক নেই, তাই তার চরণ যদি অকপটে কেউ আনুগত্য নিয়ে আশ্রয় করে, তার জীবন ধুয়ে মুছে একেবারে নিষ্কলঙ্ক মহাপবিত্র হয়ে যায়। এই পার্থক্যের জন্যই বললাম, অমুখ মণ্ডল জিতি শারদ সুধা করো। শুধু তাই নয়, দেখ চাঁদ যতই সুন্দর হোক সখী, সে হলো রোগাক্রান্ত। রোগ, হ্যাঁ, চাঁদের ক্ষয় রোগ আছে না, এই পূর্ণিমার পর থেকে কমতে থাকে, আর কমতে কমতে অমাবস্যায় শেষ হয়ে যায়। আবার অমাবস্যার থেকে পরের দিন আবার বাড়তে বাড়তে পূর্ণিমাতে পূর্ণ হয়। তাহলে তোদের আকাশের চাঁদ বাড়ে কমে, কিন্তু আমার গোবিন্দের বদন চাঁদ ও যে 16 কলাই পরিপূর্ণ। আমার বধূর বদন চাঁদ 16 কলায় পরিপূর্ণ, 16 কলায় পরিপূর্ণ। তার শুক্ল পক্ষ আছে, কৃষ্ণ পক্ষ নেই। ললিতা বলছে, রাধারানী, একদিন তো তোর বধূর বদন চাঁদের সঙ্গে সমান হবে। কবে? পূর্ণিমা। পূর্ণচন্দ্র বদনখানার সঙ্গে তুলনীয় হতে পারে না? না সত্যি, তাও হবে না। কেন হবে না? হিসাবে মিলে না। সবাই বলে পূর্ণিমার চাঁদ 16 কলায় পূর্ণ, কিন্তু না, 15 কলায় পূর্ণ। কেন? প্রতিপদ মানে এক, শুক্লপক্ষের। এমনি করতে করতে ত্রয়োদশী 13, চতুর্দশী মানে 14, আর চতুর্দশীর পরের দিনে পূর্ণিমা লাগে। তাহলে 15তে পূর্ণিমা হলো, 16 তো হলো না। পদকবি গোবিন্দ দাস বলছেন, হ্যাঁ, ওই একটি কলা জগতে কেউ পাবে না, স্বয়ং নারায়ণও পাবেন না। সেটি কি না? স্বয়ং ভগবত তারও কলা
একমাত্র শ্রী গোবিন্দেই নিত্য বর্তমান। এই জন্যই গোবিন্দ আমার বলি 16 কলায় পরিপূর্ণ, তার রস বৃদ্ধি নাই কোনো, কিবা দিবা কিবা নিশি, 16 কলায় পরিপূর্ণ। রাধারানী বলছেন এই জন্যই বললাম, ও মুখমন্ডল জিতি শারদ সুধাকর, সখী শোন, তুলনা করতে গিয়ে আমি একটা বিচার করলাম। কি বিচার? আকাশের চাঁদটা বাড়েই কেন আর কমেই কেন? না, অনুসন্ধান করতে করতে জানলাম যে চাঁদ আগে বাড়া কমা ছিল না, তার একরকমই ছিল। কবে আরম্ভ হলো? না, বিধাতা যখন জগৎ সৃষ্টি করলে তখন দিনের আলোর জন্য সূর্যকে নিয়োজিত করলে, আর রাত্রের আলোর জন্য চন্দ্রকে নিয়োজিত করলে। আর রাত্রিকালীন চন্দ্রের আলো আর তার শীতলতা দেখে সবাই বিমুগ্ধ হয়ে গেল। এইবার বিধাতার আনন্দ আর ধরে না। কেন? বিশ্বে আমি এমন একটি বস্তু উপহার দিলাম যার জন্য আজ আমি খুব প্রশংসার ভাজন। কিন্তু সখী, অষ্টাবিংশতি চতুর্যুগে দাপরের শেষে যখন নিখিল সৌন্দর্য সিন্ধু মথিত করা এই গোকুল ইন্দু গোবিন্দই আমার বৃন্দাবনের আকাশে উদয় হলো, তখন সেই বৃন্দাবন চাঁদের আলোটা উপরে উঠতে উঠতে একেবারে ব্রহ্মলোকে পৌঁছে গেল। ব্রহ্মা ভাবছে এ আবার কোন আলো আমার গায়ে এসে লাগলো, এত স্নিগ্ধ, এত মনোরম। তখন সেই আলোর উৎস অনুসন্ধান করতে করতে বৃন্দাবনে এসে দেখলো, ওহো, এই যে মা যশোদার গর্ভ সিন্ধু মাঝে অপূর্ব এক ইন্দু চাঁদের উদয় হয়েছে। ছি 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 ছি, এই চাঁদকে দেখে আমার ওই আকাশের চাঁদের প্রশংসা কেউ আর করিবে না, আর আমারও প্রশংসার কেউ করিবে না। তখন বিধাতা ভাবলে এক কাজ করবে, এই বৃন্দাবন চাঁদকে দেখে দেখে আর আমার ওই চাঁদটাকে ভেঙে আরো বেশি সৌন্দর্য মাধুর্যের মশলা বাড়িয়ে নির্মাণ করিব। ললিতা আমার বিচার। বিধাতা মনে হয় চাঁদটাকে ভাঙতে শুরু করলো, ভাঙতে 15 দিন লাগলো। 15 দিনে ভেঙে শেষ হয়ে গেল। তখনই বিশ্বের বুকে প্রথম নেমে এলো অমাবস্যা। সবাই হাহাকার। বিধাতা বললে কোনো চিন্তা নাই, আবার চাঁদকে ফিরিয়ে দেব। এই অনেক অনেক সৌন্দর্য মাধুর্যের উপাদান সংযোজন করে আবার 15 দিনে চাঁদটাকে গড়ল। গড়ে মিলায়ে দেখিল গোকুল চাঁদের সনে, মিলায়ে দেখিল গোকুল চাঁদের সনে, চাঁদের মতো হলো কি না গোকুল চাঁদের সনে, মিলায়ে দেখিল। মিলিয়ে দেখতে গিয়ে ভাবলে, হে, একেবারে তো আমি লজ্জায় পড়ে গেলাম। এত বেশি সৌন্দর্য মাধুর্যের উপাদান সংযোজন করে চাঁদের সৌন্দর্য তো বাড়াতে পারলাম না, বরং আরো কমেই গেল। বিধাতা বড় লাজে পড়িল, আবার ভাঙলো, আরো বেশি বেশি উপাদান দিয়ে গঠন করলো, আবার মিলিয়ে দেখছে ওই রকমই রয়েছে। তখন বিধাতা সেই থেকে মনে হয় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে ও কাজটা চালিয়ে যাচ্ছে। কি না, যত কোটি কোটি যুগ এ আমার চাঁদটা গোকুল চাঁদের চাইতে বেশি সুন্দর না হবে, ততদিন আমি ভাঙতেই থাকবো আর গড়তেই থাকবো।
এই জন্য সখী আমার মনে হচ্ছে চাঁদ ওই বিধাতা বলে একবার গড়ে একবার ভাঙে, একবার গড়ে একবার ভাঙে, গোকুল চাঁদের মতো ও হলো কিনা একবার ভাঙে একবার গড়ে। তাই আকাশ চাঁদের কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ অমাবস্যা পূর্ণিমা আছে, কিন্তু আমার বধুর বদন চাঁদ অমুখ মণ্ডল জিতি শারদ সুধা কর। আরো পার্থক্য আছে সখী, কি না দেখ, চাঁদ যখন উদয় হয় তখন এই বৃন্দাবনে অনেক ব্রজমাইদের কোলে কোলেও চাঁদ আছে। চাঁদনি রাতে তারা চাঁদা মামাকে সম্বোধন করে ডাকে, আয় আয় চাঁদা মামা টিভি দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিভি দিয়ে যা। এই যে মামা সম্বন্ধ পাতালো, সব থেকে দাবির সম্বন্ধ মামা। মামা আসে কি, তো চাঁদকে সবাই মামা বলে কেন? ছেলেও বলবে মামা, বাবাও বলবে মামা, ঠাকুরদাও বলবে মামা, তার ঠাকুরদাও বলবে মামা, সবারই মামা কেন? তার কারণ হচ্ছে মা লক্ষ্মীকে জগৎ জননী বলা হয়, আর এই লক্ষ্মীর সঙ্গে চন্দ্র উদয় হয়েছিল সমুদ্র মন্থনে। তা সমুদ্রের গর্ভ থেকে লক্ষ্মী এবং চন্দ্র একসঙ্গে উঠেছিল বলে লক্ষ্মীর ভ্রাতারূপে চন্দ্রকে ধরা হয়, মানে ভাই। তা লক্ষ্মী যদি জগৎ জননী হয় তাহলে চাঁদও এখন জগৎ মামা, এই জন্য সবাই তাকে মামাই বলে। এই যে মামা বলে ডাকে, চাঁদ কি আসে কথা বলে কি হাসে হাত নাড়ে? কখনো না। তাহলে চাঁদকে সম্বন্ধ পাতে ডাকলে আসে না, হাসে না, কথা বলে না, ধরা দেয় না। কিন্তু আমার গোবিন্দ চাঁদ হাহা, যদি গুরু পদাশ্রিত হয়ে তার সঙ্গে সম্বন্ধ স্থাপন করে করিতেই অপরাধ শূন্য চিত্ত হয়ে শুদ্ধ অনুরাগে প্রাপ্ত হয়, আর সেই অনুরাগের ঘরে বসে নয়ন জলে যদি ভেসে ভেসে একবার তাকে হা কৃষ্ণ গোবিন্দ বলে ডাকিতে থাকে, অমনি এসে ধরা দেয় গো অনুরাগে ডাকলে তারে, অমনি এসে ধরা দেয় রে অনুরাগে ডাকলে তারে, নয়ন জলে বুক ভাষায় অনুরাগে ডাকলে তারে, অমনি সে ধরা দেয় রে। অমনি সে ধরা দেয়। সে বিচার করে না নারী পুরুষ, না জাত বেজাত, না পতিত পাষণ্ড, গুরু কৃপা পেয়েছে কিনা। সে যদি পায়, আমার গোবিন্দ অনুভব যদি করেন, তাহলে ভক্তের চোখের জল তিনি সইতে পারেন না। আর তাকে ডাকতে গেলে চোখের জলই একমাত্র অবলম্বন।
তাই নয়ন জলে ভেসে তাকে যদি কেউ ডাকে, তোদের আকাশের চাঁদ যেমন ধরা দেয় না, সেমনি সে ধরা দেয় এবং তার কাছে চিরকালের জন্য বিক্রি নিতে আত্মানম নিজেকে বিকায়ে দেয়। কিন্তু তোদের চাঁদ তা পারে না। এই জন্যই বললাম ও মুখ মন্ডল জিতি শারদ সুধা করু। আরো তুলনা হয় না। দেখ, আকাশের চাঁদ কেবল পূব দিকেই উদয় হয়, অন্যান্য দিকে উদয় হয় না। কিন্তু আমার বধুর বদন চাঁদ যে সকল দিকে সমান উদয়, আমার বধুর বদন চন্দ্র সকল দিকে সমান উদয়। সর্বতি পক্ষীশীল মুখম, আমার গোবিন্দ সকল দিকে সমান উদয়, চাঁদ শুধু কেবল একদিকে উদয়। এই পার্থক্যের জন্যই বললাম ও মুখমণ্ডল জিতি। আবার দেখ, চাঁদের নিজস্ব আলো নেই। তাত্ত্বিকগণ বলেন সূর্যের আলোতে আলোকিত হয়ে সেই আলোটা আবার ছড়িয়ে দেয় পৃথিবীর বুকে, আর মানুষ চাঁদেরই প্রশংসা করে। তা চাঁদের নিজস্ব আলো নেই। কিন্তু আমার বধুর বদন চাঁদে তা নয়, তা নয়। বলি তার আলোতে জগতে আলো, তার আলোতে জগৎ আলো। হোক না বধূ চিকন কালো, তার আলোতে জগৎ আলো। হোক না বধূ চিকন কালো, উলুলিতে অভিষাকে। হোক না বধূ চিকন কালো, তার আলোতে জগৎ আলো। পদকবি গোবিন্দ দাস তিনি বলছেন, সখীগণ, রাধারানী যা বলছেন অভ্রান্ত। কেন গীতায় শ্রীকৃষ্ণ নিজেই অর্জুনকে বলছেন, অর্জুন যদাদিত্য গতং তেজ জগৎ ভাসতে অখিলম যচ্চন্দ্রমসি যচ্ছাগ্নো তত্তেজ বিদ্ধি মামকম। হে অর্জুন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকা অগ্নি দেখছ, তার যে জ্যোতি কারো নিজস্ব নয়, কারো নিজস্বই কোনো আলো নেই, জ্যোতি নেই। মামকম তদ্বিদ্ধি মামকম, তা আমারই জানবে। এই জন্য তিনি জ্যোতিষাম পিতাচ্ছেতি, সমস্ত জ্যোতির উৎস আমার শ্রী গোবিন্দ। আর চাঁদের নিজস্ব আলো নেই। এই জন্য বললাম অমুখ মন্ডল জিতি শারদ সুধা করো তনু রুচি তরুণ তমাল রে। সখী শুধু তাই নয়, চাঁদ গ্রহ কর্তৃক কবলীকৃত হয়, রাহু গ্রাস করে। আমার বধুর বদন চাঁদের কোনো গ্রহণ নাই। আকাশে চাঁদ মেঘে ঢাকে, আমার বধুর বদন চাঁদকে আড়াল করা যায় না। আকাশের চাঁদ গায়ের জ্বালা দূর করে, জীবনের জ্বালা দূর করতে পারে না। আর আমার বৃন্দাবন চাঁদ ত্রিতাপ জ্বালা দূর করে দেয়। এই জন্যই বললাম অমুখ মন্ডল জিতি শারদ সুধা করো তনু রুচি তরুণ তমাল রে। অমন সুন্দর মুখমণ্ডলটা নিয়ে বধূ যে তনুকে অবলম্বন করে অবস্থান করছিলেন, সেই বধূ যে তনু, সেই তনুটি কেমন না তরুণ তমাল। সত্য সমুদ্গত তমাল বৃক্ষের যে অতি অদ্ভুত মাধুর্য মণ্ডিত শ্যাম বর্ণ, সেই শ্যাম বর্ণকেও
ধিকৃত করে তনুরুচি তরুণ তোমার। গোবিন্দ দাস পদকবি বলছেন, সখীগণ সত্যিই তাই। কৃষ্ণাঙ্গ মাধুর্য ধারা সুধার নবজিনী, পারাবার শূন্যতার না হয় বর্ণনী। সর্বভূষণের হয় ভূষণ সমান, হেরিয়া কাহারও তৃপ্ত না হয় নয়ন। সহস্র বদন শোভা নারেন বর্ণিতে, সহস্র বদন শোভা নারেন বর্ণিতে। কৃষ্ণাঙ্গ মাধুর্য যেন অমৃতে গঠিতে, কৃষ্ণাঙ্গ মাধুর্য যেন অমৃত গঠিত অমৃতে। ও যে অমৃতে গড়া তনু আমার বধূর অঙ্গখানি, অমৃতে গড়া তনু। তনুরুচি তরুণ তমাল তমাল তমাল, তনুরুচি তরুণ তমাল। এরপরে কি দেখলে রাধারানী? না, সেই বদনের উপরে দেখলাম চূড়া। সেই চূড়াটি কেমন, তাতে অনেক কিছু আছে এবং কেন আছে এ অনেক জানবার বিষয় আছে। মহাপ্রভুর কৃপা আগামীকাল আমরা আজ মুখমণ্ডল, এই মুখমণ্ডলের উপরে গোবিন্দের যে অদ্ভুত চূড়াটি বর্তমান রয়েছে, সেই চূড়ার কি মহিমা, চূড়াতে কি আছে, কেন আছে, আমরা বিস্তৃত ভাবে আগামীকাল শ্রীমন মহাপ্রভুর কৃপায় আস্বাদন করব। এখনকার মতো আমার নিখিল সৌন্দর্য নিকেতন প্রাণ গোবিন্দের রূপ মাধুর্যের কথা বলি এখানে রইল। রূপ মাধুর্যের কথা এখানে রইল। রূপ মাধুর্যের কথায় জয় রাধে শ্রী রাধে বলো। রূপ মাধুর্যের কথা এখানে রইল।